নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি আজকে দেখাবো যে আমরা যে জবা গাছের জন্য যে ডাল কেটেছি, মানে সাধারণত আমরা জবা গাছ কীভাবে লাগাই। তো যখন আমরা নার্সারি থেকে নিয়ে আসি তখন তো আমরা চারাটা লাগাচ্ছি, কিন্তু যখন আমি ডাল কেটে আনছি সেটা কিভাবে আমি লাগাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন ডালটি, এটা মোটামুটি 7 দিন আগে আমার কাছে এসেছিলো, কিন্তু যেহেতু আমি খুব ব্যস্ত ছিলাম এটা লাগানোর সময় হয়নি। তো আমি এটাকে কি করেছি, জলে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই দুটোই জলে ভেজানো ছিল, তাই জন্য এর কিন্তু এখনও যে সবুজ পাতা, এই যে ছোট্ট ছোট্ট পাতা, বুঝতে পারছেন কি, এই যে পাতা কিন্তু এখনও বেরোচ্ছে, মানে এটা এখনও বেঁচে আছে বা সুস্থ আছে, এটাই তার প্রমাণ আর কি। এই যে সুন্দর সুন্দর ছোট ছোট সবুজ পাতা বেরিয়েছে। তো এই দুটো ডালই আমি লাগাবো, যেটা বাঁচবে সেটাই থাকবে এবং যেটা বাঁচবে না সেটা তো আর কিছু করার নেই। দেখা যাক, মানে আমি তো চাইছি যে দুটোই বাঁচুক। এটা হচ্ছে ঝুমকো যে জবা হয় সেই জবার ডাল। এটা আমার এক বান্ধবী দিয়েছে, সুপ্রিয়া। তো থ্যাংক ইউ তোকে যে আমাকে ডালটা দিয়েছিস। আর আমি এটা এখন লাগাবো। তো চলুন আপনাদের সঙ্গে দেখিয়ে দিই যে কিভাবে আমি গাছের ডালগুলো লাগাচ্ছি। যে এখানে বাগানের মাটি আছে, মাটি আর এখানে আছে গোবর। এই গোবর সারটা মাটির সঙ্গে মেশাবো, মিশিয়ে এটা আমি এই টবটায় ভরবো। এই যেরকম একটা গামলার মতো টব নিয়েছি, এই টবটায় ভরবো। তো এই মাটি মোটামুটি 60%, আর এই 30% মতো আমি গোবর নিচ্ছি, 30 to 40% রেশিওতে। যেমন আপনার টপ সেই রেশিওতে নেবেন, বা আপনার কাছে যেরকম আছে। গোবর সার না থাকলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন, বা সবজি যে খোসা থাকে সেই সবজি খোসাও আপনারা দিয়ে করতে পারেন। তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে এগুলো মাটিগুলো আমি মিক্স করে টবে ভরছি এবং কিভাবে গাছটা বসাচ্ছি। মাটি আর গোবর ভরা সার দিয়ে সমস্ত টবটা রেডি করে ফেলেছি। এটা ভরতে একটু সময় লাগলো। তো এরপরে আমরা জাস্ট এরকম আঙুল দিয়ে একটা গর্ত করব, এবং যে জায়গাটায় আমরা যতটা, মানে মোটামুটি হাফ আঙুল মতো, 2 ইঞ্চি মতো দিয়ে আমরা এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে এইভাবে বসিয়ে দেবো। আর যদি ডালের মধ্যে পাতা থাকে, পাতাগুলোকে অবশ্যই কেটে দেবেন, কারণ পাতা সমেত থাকলে গাছটা সারভাইভ, মানে ডালটা সারভাইভ করতে পারবে না। কারণ পাতার খাবার তৈরি করার জন্য ওর যে শক্তি প্রয়োজন হবে, সেই শক্তিটা পাতাতেই চলে যাবে। সুতরাং ডালটার যে নতুন যে রুট প্রডিউস করা, সেটাও করতে পারবে না। তাই সবসময় যখনই ডাল কোনো গাছের বসাবেন, পাতাগুলোকে কেটে দেবেন, নাহলে গাছের ডালটা পচে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেলে এরপরে আমি একটুখানি জল দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমার পুরো ছায়া রয়েছে, তো আমি এটা ছায়াতেই রাখবো। কারণ গাছ লাগানোর পর মোটামুটি 6-7 দিন ছায়াতে রাখলে তবেই সেটা সারভাইভ করতে পারবে, আদারওয়াইজ গাছটা কিন্তু মারা যাবে। তো এটা সবসময় মনে রাখবেন যে ডাল বসাবো, পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ডাল কাটিংটা বসাবো, এবং কাটিংটা লাগানোর পরে আমরা জল দেব। জল দিয়ে সেটা আমরা কিন্তু 6 থেকে 7 দিন মতো ছায়াতে রাখবো, যাতে ব্রাইট আলোটা আসে, কিন্তু ডিরেক্ট সানলাইটটা যেন না পড়ে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব করুন এবং বাগানি বন্ধুদের সাথে শেয়ার করুন। এটা খুবই সাধারণ একটা ভিডিও, যারা জানেন তাদের জন্য তো আমার কিছু বলার নেই, কিন্তু যারা জানেন না, নতুন বাগানি, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো প্লিজ কমেন্ট সেকশনে জানান যদি কিছু জানার থাকে বা বলার থাকে। ধন্যবাদ।